আসসালামু আলাইকুম। আমরা যে মোবাইল অ্যাপগুলো তৈরি করি এগুলো কোন কোন সফটওয়্যার দিয়ে তৈরি করি এবং মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কীরকম কম্পিউটারের কনফিগারেশন হওয়া দরকার এবং মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এবং মোবাইল অ্যাপ আমরা কিভাবে গুগল প্লে স্টোরে পাবলিশ করি, তো সেই প্রসঙ্গে এই ভিডিওটা। তো মোবাইল অ্যাপ তৈরি করার জন্য মূলত আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হয় যেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার আগে আমাদের কম্পিউটারের মধ্যে আরও একটা সফটওয়্যার সেট আপ করা লাগে যেটার নাম হচ্ছে জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট। তো আপনি যদি গুগলে জেডিকে ডাউনলোড লিখে সার্চ করলে আপনি ওরাকলের লিঙ্ক পেয়ে যাবেন। তারপর ওখান থেকে আপনি 3টা অপারেটিং সিস্টেম দেখতে পাবেন, এই যে লিনাক্স, ম্যাক ওএস এবং উইন্ডোজ। তো আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে সেট আপ করে নেবেন। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আপনি গুগলে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করলে developer.android.com এই লিঙ্কে গেলে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর যে বর্তমান লেটেস্ট ভার্সনটা আছে ওই ভার্সনটা পেয়ে যাবেন। তারপর ওখান থেকেই মূলত ডাউনলোড করে নেবেন। আর এই যে কম্পিউটারের কীরকম কনফিগারেশন হওয়া দরকার, মানে মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কীরকম কম্পিউটারের কনফিগারেশন হওয়া দরকার, তো আপনি যদি গুগলে সার্চ করেন অ্যান্ড্রয়েড স্টুডিও রিকোয়ারমেন্ট লিখে সার্চ করলে আপনি কম্পিউটারের কনফিগারেশনটা দেখতে পারবেন যে কত জিবি র্যাম লাগবে বা কী প্রসেসর লাগবে। আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও রিকোয়ারমেন্ট লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে আমরা মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারকে কাজের নির্দেশ দেওয়ার ভাষা। যেমন আপনি যদি বিদেশে যান, আপনি বিদেশের কোনো একটা দেশে গেলেন, ওই দেশে গিয়ে কি আপনি বাংলাতে কথা বললে ওই দেশের মানুষের সাথে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন? অবশ্যই পারবেন না। তো আপনাকে ওই দেশের মানুষের ভাষা শিখে ওই দেশের মানুষের সাথে কথা বলতে হবে, তারপর আপনি আপনার মনের ভাবটা ওই দেশের মানুষের সাথে প্রকাশ করতে পারবেন। সেম কম্পিউটারের ক্ষেত্রেও অনেক ধরনের ভাষা আছে, যেমন HTML, CSS, Node.js, পাইথন, জাভা, C++, jQuery, PHP ইত্যাদি অনেক ধরনের ভাষা আছে। তো ভিন্ন ভিন্ন ভাষা দিয়ে বিভিন্ন ভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, গেম ইত্যাদি তৈরি করা হয়। আর মোবাইল অ্যাপ তৈরি করার জন্য মূলত 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, একটা হচ্ছে XML আর একটা হচ্ছে জাভা। XML হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর জাভা হচ্ছে জাস্ট অ্যানাদার ভার্চুয়াল এক্সিলেটর। তো XML দিয়ে একটা অ্যাপসের UI ডিজাইন করি আর জাভা দিয়ে একটা অ্যাপসের ব্যাকএন্ডে কাজ করি, মানে কোথায় ক্লিক করলে কি ঘটবে না ঘটবে সম্পূর্ণটাই জাভা দিয়ে কাজ করি। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে আমরা কি একটা অ্যাপ সরাসরি গুগল প্লে স্টোরে পাবলিশ করি কিনা? না, আমরা একটা অ্যাপ সরাসরি গুগল প্লে স্টোরে পাবলিশ করি না। আমরা যেখানে অ্যাপ পাবলিশ করি সেটার নাম হচ্ছে গুগল প্লে কনসোল, ঠিক আছে? তো ওই প্লে কনসোলে প্রথমত $25 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, তারপর ইত্যাদি আরও অনেক তথ্য চাই। তো ওই তথ্যগুলো দিয়ে মূলত একটা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করা লাগে। তারপর ওখানের মধ্যে যখন আমরা একটা অ্যাপ মানে রিলিজ করি, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে মানে তৈরি করে একবারে রিলিজ করি, রিলিজ করার পর একটা অ্যাপের যাবতীয় তথ্য আছে, যেমন এই যে ডাটা সেফটি ফর্ম, তারপরে প্রাইভেসি পলিসি, লিঙ্ক, অ্যাপ স্ক্রিনশট, তারপরে ব্যানার, লোগো, তারপরে শর্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, সবগুলা তথ্য রেডি করে তারপর আমরা গুগল প্লে কনসোলে একটার পর একটা সাবমিট করি। সাবমিট করার সাথে সাথেই কিন্তু অ্যাপটা গুগল প্লে স্টোরে আসে না। তো সাবমিট করার সাথে এই যে আপডেট স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে ইন রিভিউ, যতদিন আপডেট স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে ইন রিভিউ মানে অ্যাপটা গুগলের ডেভেলপাররা চেক করে, যদি অ্যাপসের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে অ্যাপটা তারা রিজেক্ট করে দেয়। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে কয়েকদিনের মধ্যে এই যে অ্যাপটা প্রোডাকশনে আসা পড়ে আর কি, মানে প্রোডাকশন যখনই লেখাটা আসে তখনই আমরা বুঝতে পারি যে অ্যাপটা গুগল প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে। তারপর আমরা আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিই অথবা আমরা এই যে মার্কেটিং করার জন্য বুস্ট করি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।